নমস্কার বন্ধুরা, টেস্টি কুকসে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। দেখতেই পাচ্ছেন ভেটকি মাছ নিয়েছি, আর এই যেরকম ফিঙ্গারের মতন লম্বা লম্বা করে ভেটকি মাছগুলো আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। এবার এটাকে আমরা ম্যারিনেট করব। তার জন্য সবার প্রথমে একটা বাটিতে আমরা মাছগুলো নিয়ে নেব। এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এইবার এই মাছের মধ্যে 1 টিস্পুন দেব লবণ, আর হাফ টিস্পুন দেব গোলমরিচের গুঁড়ো, আর হাফ দেব পাতিলেবুর রস। এই 3টি উপকরণ দিয়ে আমি মাছটাকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তারপরে আমরা আরেকটা মশলা তৈরি করব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এছাড়াও এখন আমাদের লাগবে এটার জন্য মশলা। আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি হাফ ইঞ্চি আদা, 10 থেকে 12 কোয়া রসুন, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর নিয়েছি 1 মুঠো মতো ধনেপাতা। আমরা এই সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে আমরা এটাকেও মাছের সাথে ম্যারিনেট করব। ম্যারিনেট করে মাছটাকে 20 থেকে 25 মিনিট মতো ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে আমরা আগে এটাকে মশলাটা করে নিয়ে মাছটাকে ম্যারিনেট করি। তো আমরা মশলাটা এই যে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমরা মাছটার মধ্যে মশলাটা দিয়ে ম্যারিনেট করব। যেহেতু ধনেপাতা ছিল সেই জন্য আমি কিন্তু মশলাটা পেস্ট করার সময় কোনো রকমের জল ব্যবহার করিনি, প্রয়োজন নেই। মশলাটা মাখিয়ে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রাখবো। তাহলে মাছের মধ্যে আদা, রসুন, ধনেপাতা সব ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকে যাবে। আমরা মাছটাকে ম্যারিনেট করে এই যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমরা একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এটা দিয়ে আমরা কোটিং করতে হবে আমাদের মাছটা। এছাড়াও আমরা আরেকটা প্লেট নিয়েছি। এবার এর মধ্যে আমরা দুই টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব। যদি কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকে সে অ্যারারুটও ব্যবহার করতে পারেন, তাও যদি না থাকে শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে আমরা দেব হাফ টিস্পুন থেকেও কম লবণ, দেব এটাও সেমই দেব গোলমরিচের গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমরা শুকনো খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে মেশাচ্ছি। এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আর একটা বাটি নেব, নিয়ে এর মধ্যে 2টো ডিম ভেঙে নেব।
এই ডিমটার মধ্যে সবেতেই যেহেতু লবণ আছে, তাই এই যে 1 চিমটি খুব সামান্য লবণ দেব, দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমরা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমরা একটা করে এই যে মাছের এই ফিলের পিসগুলো নেব, নিয়ে সবার প্রথমে আগে এই যে ময়দা আর এই কর্নফ্লাওয়ারে ভালো করে চেপে কোটিং করে নেব। আগে ডিমে চোবাবো না, এইবারটাই আমরা ডিমের গোলায় এটাকে ভালো করে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস মাখাবো। ব্রেড ক্রাম্বস মাখিয়ে শেপ দেবো। আমি দুবার করে কোটিং করব না, আমি একবার করেই কোটিং করব। আপনারা চাইলে দুবার করে কোটিং করতেই পারেন, কিন্তু মনে হয় না দরকার আছে। একবার করে কোটিং করলেই ভাজাটাও ভালো হবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন আমার একটা ফিশ ফিঙ্গার গড়া হয়ে গেছে। আমি এরকম করে বাকি ফিশ ফিঙ্গারগুলো গড়বো। আমি আরও 2 পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ভালো করে এই ময়দার মধ্যে চেপে চেপে ভালো করে কোট করে নেব। তারপরে এটাকে ডিমের ব্যাটারে চুবাবো, আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এটাও চেপে চেপে লাগিয়ে নেব। এই যেরকম ভাবে আমরা ফিঙ্গারগুলো গড়ে নেব। এই দেখুন সিঙ্গেল কোটিংয়ে কিন্তু আমার ফিশ ফিঙ্গারগুলো হয়েছে এরকম। দেখুন ভেঙেও যাচ্ছে না, কিছুই হচ্ছে না। ওই জন্য আমি সিঙ্গেল কোটিংই করছি। আপনারা চাইলে ডবল কোট করতে পারেন, কিন্তু না করলেও হবে। এইভাবে আমরা ফিঙ্গারগুলো সব বানিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। ফিশ ফিঙ্গারগুলো আমাদের বানানো রেডি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ডিপ ফ্রাই করে নেব বা ভালোভাবে ভেজে নেব। ফিশ ফিঙ্গারগুলো ভাজার জন্য আমরা গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা তেল দেব। যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেল একটু বেশিই দিলাম। ফিশ ফিঙ্গারগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমরা ফিশ ফিঙ্গারগুলো একে একে দিয়ে দেব। এই ফিশ ফিঙ্গারগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেম হলে উপরটা ভাজা হবে, ভিতরটা ভাজা হবে না। তাই এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। দেখুন আমাদের ফিশ ফিঙ্গারগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা প্লেটে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে উঠিয়ে নেব, যাতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। এবার এগুলো আমরা সস, স্যালাড আর কাসুন্দির সাথে সার্ভ করব। আমাদের ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি ফিশ ফিঙ্গার। আপনারা সবাই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে সত্যিই খুব ভালো লাগে।
আজকের জন্য এই পর্যন্তই। এর পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।